মুখে লেগে থাকার মতো দুর্দান্ত রান্না বান্না করে তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগ আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো প্রথমে কিন্তু আমি ডাল রান্না করে নিলাম, মসুরের ডাল। কারণ এখন যে গরম গরম পড়তেছে, ডাল ছাড়া কিন্তু চলে না। তারপর আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত সজনে ডাঁটা রেসিপি। এই তো সজনে ডাঁটাগুলো প্রথমে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা না থাকে। এই তো আজকে কিন্তু একদম আলাদাভাবেই রান্না করব সজনে ডাঁটাগুলো। এই তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর তেমন বেশি তেল দিয়ে কিন্তু ভাজছি না, একটু কম তেলেই ভেজে নিচ্ছি। আর বরং এটা আমার লোহার কড়াই, সেই জন্য কিন্তু তেল তেমন বেশি লাগেও না। এই কড়াইতে রান্না করে না খুবই আরাম। এই তো এখন আবার আরেকটু তেল দিয়ে দিলাম, তারপরে কিন্তু এর মধ্যে আমি সরিষা সম্বার দিয়ে দিলাম। তারপরে একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা, এগুলো কিন্তু দিয়ে দিলাম। এগুলো আমি আগে একটু ভেজে নেব। আগে একটু ভেজে না নিলে এগুলোতেও কিন্তু একটু কাঁচা গন্ধ হবে, সেই জন্য আগে একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে এই যে টমেটো বেটে নিয়েছি, টমেটো দিয়ে দিলাম। এখন টমেটো এর সাথে কিন্তু একটু কষিয়ে নেব। আর এই যে পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, সামান্য একটু। এখন এগুলোর সাথে একটু কষিয়ে নেব সুন্দর করে। তারপরে এর মধ্যে দেব বাদাম বাটা। বাদাম বাটা দেওয়াতে এতটাই মজা হয় তার বলার মতো না। বন্ধুরা, যে যে খেয়েছেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে কতটা মজা হয়। যাই হোক, আমি যেভাবে রান্না করি এইভাবে একবার খেয়ে দেখবেন রান্না করে যে কতটা টেস্টি হয় এই সজনে ডাঁটাগুলো। এই তো এর মধ্যে কিন্তু আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন এগুলো একটু কষিয়ে নেব, আর একটু সামান্য একটু স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম আমি। এখন এগুলো একটু কষিয়ে নেব সুন্দর করে। এই তো আমার কিন্তু কষানো হয়ে গেছে। তারপরে এর মধ্যে ওই ভেজে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু ঢাকনা, আর একটু ঝোল দিয়ে তারপর ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। এই তো আমি কিন্তু ওই প্লেটটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। তা না হলে কিন্তু সেদ্ধ হবে না, নরম না হলে খেতে ভালোও লাগবে না। এই তো আমার এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই তো বুঝতেই পারছেন যে কতটা লোভনীয় হবে এই সজনে ডাঁটা। আমার কিন্তু খুবই প্রিয় এই সজনে ডাঁটা। আর রান্না ভালো না হলে কিন্তু একদমই খাওয়া যায় না। এই তো তারপরে এগুলো একটু ভালো করে একটু শুকনো শুকনো করব, কারণ তেমন বেশি ঝোল রাখবো না এর মধ্যে। এই তো আমার হয়ে গেছে সজনে ডাঁটাগুলো, একদমই কিন্তু অল্প নিয়েছি। ভাবছি যে রান্না করে খেয়ে দেখি যে কীরকম লাগে। তারপরে দেখি এতটাই মজা হয়েছে, শেষে কিন্তু আমাদের কম পড়ে গেছে এই সজনে ডাঁটা। খুবই মজা হয়েছিল। এই তো তারপরে আরেকটা রেসিপি, বাইম মাছের তরকারি, একদম দুর্দান্ত। এটাও কিন্তু একদম দুর্দান্ত একটা রেসিপি। আর বাইম মাছ, এই ধরনের বাইম মাছ খেতে না খুবই ভালো, ছোটও না আবার একদম কিন্তু বড়ও না। এই ধরনের বাইম মাছ খেতে এতটাই মজা লাগে বন্ধুরা। এই তো তারপরে কিন্তু আমি এগুলো ভেজে নিচ্ছি। একটু ভালো করেই ভাজতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না, কারণ ভাজলে তো ভালো করেই ভাজতে হবে। এই তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো এখন উঠিয়ে নিচ্ছি আমি। তারপরে বাকি যেগুলো আছে ওগুলোও কিন্তু ভেজে নেব। এখন আমি বাকিগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। এখন এগুলোও কিন্তু আস্তে আস্তে ভেজে নিলাম, এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। তারপরে দেখতে থাকেন যে রান্নাটা কিভাবে করব। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন।
আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে কয়েকদিন ধরে নতুন নতুন বন্ধুরা আসছে, এই কমেন্টে লিখে যায় যে ভালোবাসা দিয়ে গেলাম, আমিও আপনার পাশে আছি, আপনিও আমার পাশে থাকবেন। কারণ এইভাবে কমেন্ট করলে আমি কিন্তু তার বন্ধু হব না, তার চ্যানেলে যাবও না। কারণ এটা হচ্ছে একটা স্প্যাম কমেন্ট। এই কমেন্ট কিন্তু কোনো কাজে লাগবে না, আর ওই বন্ধু থাকবেও না, ইউটিউব কিন্তু কেটে নিয়ে যাবে। এই তো যাই হোক বন্ধুরা, আমি এই যে তরকারিটা রান্না করছি হচ্ছে আলু দিয়ে, এর মধ্যে কিন্তু একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি, এখন গরম মশলা দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে একটু শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই আলুগুলো ভালো করে মশলাগুলো সব কিছু একসাথে কিন্তু কষিয়ে নেব। এই তো আস্তে আস্তে কিন্তু এগুলো কষিয়ে নিচ্ছি। তারপরে মাছগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো সহই কিন্তু সব কিছু আমি একটু কষিয়ে নেব, তাতে কিন্তু খেতে ভালো লাগবে। আর এই বাইম মাছ কিন্তু তেমন নরম মাছ না, সেই জন্য এগুলো আগে দিলেও কিন্তু মাছগুলো গলবে না। সেই জন্য এই যে আলুর সাথে একসাথে কষিয়ে নিলে মাছগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আর স্বাদেও কিন্তু একদম ভরপুর হবে। এই তো তারপরে কিন্তু আমি এখন আমার কষানো হয়ে গেছে, তারপরে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু দিয়ে দেব। আর আলুর তরকারিতে ঝোল একটু বেশি দিতে হয়, তাই না? আলু তো শক্ত জিনিস, সেই জন্য একটু ঝোল না দিলে নরম হবে না। তারপরে আমি আবার কিন্তু চাও করে নিচ্ছি এদিকে। এই তো আমরা চারজনে কিন্তু এই রং চা খাবো, আর বড়দি আর সৌরভকে দুধ চা করে দেব। এখন এই যে তরকারিটা বসিয়ে দিলাম, তারপর কিন্তু চা খেতে খেতে আমার তরকারিটা হয়েও গেছে। এখন এই যে তরকারিটা ঢেলে নিলাম কেবল। তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, কারণ বেশি মরিচের গুঁড়া দিইনি, সেই জন্য কিন্তু কালারটা তেমন সুন্দর হয় নাই। আর অনেকখানি যদি আমি শুকনা মরিচের গুঁড়া দিতাম তাহলে কিন্তু একদম কালারফুল হতো। আর অত মরিচের গুঁড়া খাওয়া কিন্তু একদমই ঠিক না, তাই না, শরীরের পক্ষে। এই তো তারপরে এই যে কয়েকদিন ধরে অনেকগুলো জামা কাপড় জমা হয়ে আছে মেয়ের, কারণ এই প্রতিদিন কোচিংয়ে যায়, এই নতুন নতুন জামা ওয়ারড্রোব থেকে বের করে গায়ে দিয়ে যায়, ওটা কিন্তু খুলিয়ে রাখে, আবার পরের দিন আবার আরেকটা বের করে গায়ে দেয়। এমনি করতে করতে কিন্তু অনেকগুলো জামাই জমা হয়ে গেছে, এগুলো আর আমার ভাঁজ করা হইতেছেই না। আর আজকে ভাবলাম যে আজকে আমি ভাঁজ করেই রাখি সময় করে। তাই কিন্তু এই যে আমরা দুইজনে ভাঁজ করতেছি, এই যে দিশাও কিন্তু আমার সাথে কাজে লেগে পড়ছে, ও ভাঁজ করতেছে, আমিও ভাঁজ করতেছি। এই তো স্নান করে তারপর খাওয়া দাওয়া কিন্তু হয় নাই দুপুরের। তারপর এগুলো ভাঁজ করে তারপরে কিন্তু খেতে যাব সবাই একসাথেই, আমরা খাই দুপুরের খাওয়াটাও আর রাতের খাবারও একসাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা। ওই শুধু সকালের ব্রেকফাস্টটা আলাদা আলাদা হয়, তখন কিন্তু যার যার মতো খাওয়া দাওয়া হয়। ছেলে মেয়েরা ওরা স্কুলে যায়, বড়দা অফিসে যায়, সেই জন্য যার যার মতো খাওয়া দাওয়া হয়, কেউ কিন্তু একসাথে খাওয়া দাওয়া হয় না। ওই দুপুরে আর রাতে এই দুইবারের টাইমটাই সবাই একসাথে খাওয়া দাওয়া হয়। এই তো তারপরে এই যে জামা কাপড়গুলো কিন্তু আমি এখন ভালো করে ভাঁজ করছি, এগুলো ভাঁজ করে তারপর কিন্তু উঠিয়ে রাখবো। এখানে আবার মেয়ের সাথে কি কথা যেন বলছিলাম, মেয়ে যেন আমাকে কি বলছিল, তাই কিন্তু কথা বলতে লাগছিলাম। আর এতগুলো জামা কাপড় একটু সময় করে ভাঁজ না করলে কিন্তু হয় না। আর এই যে দিশা কিন্তু ওষুধ খেতে চাইছে না, তাই এই যে আমি ওকে দিলাম, তাই কিন্তু নিল। আমার হাতে ছাড়া কিন্তু মার হাতে খেতেই চায় না একদমই, সেই জন্য আমি মার হাতে থেকে নিয়ে ওকে দিলাম, ও কিন্তু খেয়ে নিল। আর সব সময় কিন্তু ও আমার সাথেই থাকতে পছন্দ করে, থাকাটা খুবই পছন্দ করে আমার সাথে। সেই জন্য এই যে আমি যা করি আমার সাথে সাথেই থেকে ওইগুলোই করতে চায়।
ভালোও লাগে, তাই না? এই তো দেখলেন তো কতগুলো জামা কাপড় আমি ভাঁজ করতে, শুধু ওর জামা কাপড়ই, এর মধ্যে কিন্তু আমার কিছুই না, ওর জিনিসই ভাঁজ করতেছি। এই তো একদিন করে গাইদা গেদা এইভাবে রেখেছে, সেই জন্য কিন্তু ধোয়ার দরকার নেই, এভাবেই আবার রেখে দিব ভাঁজ করে। কারণ জামা কাপড় বেশি ধুইলেও কিন্তু নষ্ট হয়ে যায়, বেশি ধুয়ে রোদে দিলে। কিন্তু একটা না কয়েকদিন গায়ে দিলে সেটা না ধুয়ে আর রাখা যায় না, তাই না? সেটাতে গন্ধ হয়। এই তো তারপরে আমার জামা কাপড় প্রায় শেষের দিকেই, ভাঁজ করা আরও কয়েকটা আছে, ওগুলো এখন আমি ভাঁজ করে নিব। আর মেয়ে কিন্তু খেতে চাইতেছে, মেয়ে দিশাও বলতেছে চলো এখন খাবো, এরকম বলতেছে, আমি বলতেছি খাবো আমিও। এই আর কয়েকটা আছে, এগুলো ভাঁজ করে তারপরে খেয়ে নিই। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর তরকারি রান্নাবান্না আপনাদের কেমন লাগলো ওগুলো শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটি যদি পুরোটাই আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন, নতুন বন্ধু হয়ে থাকলে। আর পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, যারা এখনও আমার সাথে আছেন। আর বন্ধুরা দয়া করে কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করে দেখবেন না, সবাই পুরো ভিডিওটাই দেখবেন। ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানেই রাখলাম। টাটা, বাই বাই।